আসসালামু আলাইকুম। টিউটর ওয়ানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পূর্ববর্তী ভিডিও রেজাল্ট শিট পার্ট 2 তে একজন স্টুডেন্টের জিপিএ কিভাবে ক্যালকুলেশন করে বের করা হয় তা দেখানো হয়েছিল। তবে কোনো স্টুডেন্ট যদি এক বা একাধিক সাবজেক্টে ফেল করে কিভাবে ফলাফল প্রকাশ করবে তা দেখানো হয়নি। এই ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব। বিষয়টি খুবই সিম্পল। আমরা এক্ষেত্রে প্রথমে স্টুডেন্টটি ফেল করলো কিনা তা বের করব এবং পরবর্তী স্টেপে পাস করলে কি ফলাফল হবে তা নির্ণয় করব। পাস করলে কি করতে হবে তা অলরেডি দেখানো হয়েছে। এখন ফেলের পার্টটুকু শুধু এর সাথে আমরা যুক্ত করব। কোনো সাবজেক্টে ফেল করলে তার গ্রেড পয়েন্ট হবে 0। আমরা মূলত এটাই দেখব লজিক্যাল ফাংশনের মাধ্যমে। যেহেতু আগের রেজাল্ট শিট পার্ট 2 ভিডিওতে ফাংশনগুলো দেখানো হয়েছে, আমরা উক্ত ফাংশনগুলোকে শুধু মডিফাই করব। ওকে, এখন আমরা দেখি কাজটা কিভাবে করে। প্রথমে আমরা এর আগে যে ফর্মুলাগুলি দিয়েছিলাম আমরা এই রেজাল্ট শিটে, সেই ফর্মুলাগুলি দেখি ফর্মুলা বারে, যেখানে অ্যাভারেজ দিয়ে আমরা উইদাউট এডিশনাল সাবজেক্ট আমরা জিপিএ বের করছিলাম এবং 4 সাবজেক্ট সহ অর্থাৎ এডিশনাল সাবজেক্ট সহ তার জিপিএটা কত হয় সেটা আমরা বের করছিলাম এই ফর্মুলার মাধ্যমে। তো এই অবস্থায় আমরা যদি কোনো একজন স্টুডেন্ট ফেল করলে তার ফলাফলটা কি দাঁড়ায় আমরা একটু দেখি। মনে করি এই স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ফেল করলো, অর্থাৎ তার গ্রেড এফ। এই ক্ষেত্রে তার গ্রেড পয়েন্ট হবে 0, কিন্তু তার রেজাল্টটা ঠিকই দেখাচ্ছে যে 4.22 এবং 4.56, যেটা এখানে দেখানোর কথা না, এখানে ফেল আসার কথা। তো ঠিক আছে, এখন আমরা দেখি যে কাজটা কিভাবে করে। তো আমরা মডিফাই করার জন্য প্রথমে আমরা এখানে উইদাউট এডিশনাল সাবজেক্ট, যেটা এটাই আমরা প্রথমে দেখি। তো আমরা সেল পয়েন্টারটা রাখলাম এখানে, ফর্মুলা বারে আমরা ক্লিক করি। এখানে আমরা কম্পিউটারকে বলবো যে তুমি দেখো গ্রেড পয়েন্ট 1-এর চেয়ে কম আছে কিনা, অর্থাৎ 0 আছে কিনা। যদি থাকে তাহলে তুমি ফেল লেখো, আর যদি এটা 1-এর চেয়ে কম না হয় তাহলে এখানে যে ক্যালকুলেশনটা আছে বা যে ক্যালকুলেশনটা আমরা অলরেডি এখানে এর আগে করছিলাম এটাই তুমি করো। এখন আমরা দেখি এই কাজটা কিভাবে করে। আমরা প্রথমে সেল পয়েন্টার যেই সেলে ফলাফলটা প্রয়োজন আমরা সেই সেলে নেই, অর্থাৎ প্রথমে আমি উইদাউট এডিশনাল সাবজেক্ট জিপিএটা বের করব। সেল পয়েন্টার আমরা মাউস ক্লিক করে নিলাম। আমরা ফর্মুলা বারে ক্লিক করি, কার্সারটা এখানে গেল। এখানে আমরা লজিক্যাল ফাংশন ইফ এটা ব্যবহার করব। আমরা মূলত দেখব যে এখানে যে গ্রেড পয়েন্টগুলি আছে E23 থেকে E31 সেলে, এখানে গ্রেড পয়েন্টগুলি 1-এর চেয়ে কম আছে কিনা, অর্থাৎ 0 আছে কিনা। যদি থাকে তাহলে বলবো যে তুমি ফেল বসাও, আর যদি 0 না থাকে অর্থাৎ 1 বা তার চেয়ে বেশি থাকে তাহলে এখানে আমরা এর আগে যে ক্যালকুলেশনটা করছি সেটাই তুমি ঠিক রাখো। তো আমরা এখানে এই 0 আছে কিনা বা 1-এর চেয়ে কম আছে কিনা এটা বের করার জন্য আমরা মিনিমাম এই ফাংশনটা ব্যবহার করব এখানে সর্বনিম্ন সংখ্যাটা বের করার জন্য। তা আমরা ইফের পরে দিব min ব্র্যাকেট, আমরা রেঞ্জ উল্লেখ করি E23 থেকে E31, ব্র্যাকেটটা ক্লোজ করি। এই অংশটুকুর কাজ হচ্ছে সর্বনিম্ন যে ভ্যালুটা আছে এটা বের করা। এখন আমরা এটাকে কম্পেয়ার করব লেস দেন 1, তাহলে আমাদের এখানে কন্ডিশনটা দেওয়া হলো। এখন ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ ট্রু হলে কি হবে, ট্রু হলে আমরা বলবো যে যেহেতু 1-এর চেয়ে কম তার ফেল। আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিব ফেল। যেহেতু এটা একটা লেভেল টাইপ ডেটা
এই কারণে আমরা এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব, কমা। যদি ফলস হয় তাহলে ফলস হলে নিশ্চয়ই তার যে মিনিমাম যে মার্কটা এখানে বা যে গ্রেড পয়েন্টটা সেটা 1 বা তার চেয়ে বেশি, তাহলে এই ক্ষেত্রে পাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের আগের যে ফর্মুলাটা ছিল আমরা সেটাই ঠিক রাখবো। এখন ইফের যে ব্র্যাকেটটা আমরা ওপেন করছি এই ব্র্যাকেটটাই মূলত এখন আমরা লাস্টে ক্লোজ করে দিব এবং এন্টার দিই। আমি এখানে ফলাফল পাইলাম ফেল। এখন আমরা একটু চেক করি, এখানে ম্যাথমেটিক্স যদি তার A+ হয়, এখানেও তার ফেল আসতেছে, যেহেতু তার আরও একটা সাবজেক্টে ফেল আছে আমরা এটাকেও যদি A+ দিই তাহলে এখানে তার জিপিএ আসতেছে উইদাউট 4 সাবজেক্ট 4.78। আমরা যদি অন্য কোনো একটা সাবজেক্টকে সে কেমিস্ট্রিকে আমরা ফেল দিই তাহলে এখানে ফেল, আর কেমিস্ট্রিকে যদি আমরা অন্য কোনো একটা গ্রেড দিই F বাদে তাহলে এখানে তার জিপিএটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা দেখি মোট জিপিএ, এটাকে আমরা একইভাবেই এই লজিক্যাল ফাংশন ইফ ব্যবহার করে আমরা ওই ফেল যে পার্টটুকু এখানে যুক্ত করব। তো আমরা একইভাবে সেল পয়েন্টারটা নিয়ে এখানে ক্লিক করে আমরা এখানে এই ইফের আগে এই অংশটুকু আমাদের ঠিক আছে। এটা হলো লজিক্যালি যখন ফলস হবে, আমরা ট্রু এর ক্ষেত্রে বলবো যদি 1 এর কম হয় তাহলে তুমি এটা ফেল বসাও, আর ফলসের পার্টে আমরা মূলত এই ফাংশনটুকুই বা এই ফর্মুলাটুকুই আমরা আবার দিব। তো ঠিক আছে, আমরা এখন ইজ ইকুয়াল টু এখানে আমরা নতুন করে এই করি যে ইজ ইকুয়াল টু ইফ, আমরা ব্র্যাকেট দিই, আমরা আগের মতোই মিনিমাম এই ফাংশনটা ব্যবহার করে এবং সেলের রেঞ্জ আমরা উল্লেখ করব E23 থেকে E31। এখানে আরও একটা সেল যুক্ত হবে যেটা হলো গ্রেড পয়েন্ট এবং 2, যেটা আমরা কমার পরে আমরা এই সেলটা ক্লিক করে অর্থাৎ F34 আমরা সেলকে অ্যাড্রেস করে দিই। আমরা একটা রেঞ্জ যেটা কোলনের মাধ্যমে আমরা দিই যে এত থেকে এত, এরপরে যদি অন্য কোনো সেল বা অন্য কোনো রেঞ্জ উল্লেখ করতে হয় তাহলে আমরা কমা দিয়ে আমরা ওই সেলকে অ্যাড্রেস করব, অথবা আমরা এইভাবে আরও একটা রেঞ্জ এখানে উল্লেখ করে দিতে পারবো। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো মিনিমাম এখান থেকে এতটুকু এর মাধ্যমে আমরা এখানে সর্বনিম্ন যে গ্রেড পয়েন্টটা আছে সেটা আমরা বের করব এবং এটাকে আমরা কম্পেয়ার করব <1। যদি এটা ট্রু হয় তাহলে আমরা বলবো যে তুমি ফেল বসো, আর যদি এটা ট্রু না হয় অর্থাৎ কমা না হলে বলবো যে তুমি আগে যে আমার ক্যালকুলেশন ছিল তুমি সেটাই করো। এখন আমরা ইফের যে ব্র্যাকেটটা আমরা এখন ওপেন করছি এই ব্র্যাকেটটা আমরা এখন লাস্টে ক্লোজ করে দেব। এখন এন্টার দেওয়ার পরে আমরা এখন দেখি যে আমরা যে ফর্মুলাটা এখানে মডিফাই করলাম এটা এখন ঠিকভাবে কাজ করে কিনা। যেহেতু আমাদের এখানে লেটার গ্রেড কোনোটাই ফেল অর্থাৎ F গ্রেড দেওয়া নাই, এখন আমরা যে কোনো একটা সাবজেক্টে দিই, মনে করি ইংলিশে আমরা A না দিয়ে আমরা দিলাম F, আমরা এখন দেখি যে দুই জায়গায় ফেল আসছে। আমরা যদি এখানে কেমিস্ট্রিতেও আমরা F দিই তাহলে আমরা দেখবো যে হ্যাঁ এটা ফেল আসতেছে। আমরা যদি ইংলিশে এটাকে A+ দিই তাহলেও ফেল, কারণ যেহেতু আরও একটা সাবজেক্টে ফেল আছে, F গ্রেড দেওয়া আছে। এখন আমরা এটাকেও যদি দিই A+ মনে করি তাহলে আমরা এখানে গ্রেডটা পেয়ে যাব। তো এইভাবে আমরা কোনো একজন স্টুডেন্ট ফেল করলে তার গ্রেডটা আমরা এখানে দেখতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই লেকচার ভিডিওগুলি দ্বারা আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।